বার্থডে সেলিব্রেট করতে গার্লফ্রেন্ড নিয়ে নেপালে গেছে, একটা কিটক্যাট সামনে রেখে ওটা কাটা হয়, এটা নিয়ে ওরা সবাই হাসাহাসি করতেছে। অবশ্যই ওখানে আলভি ছিল, ও হ্যাপি বার্থডে বলছে। জাহের আলভির সাথে আমার পরিচয় অনেক বছর আগে। ওর সাথে আমার পরিচয় কিভাবে আমার মনে নেই, পরিচয় হচ্ছে কি ইকরা মানে ওর যে ওয়াইফ, ওর ওয়াইফ সম্ভবত আমার বোনের সাথে কোনোভাবে কানেক্টেড ছিল বা সেম স্কুলে, মানে আমার বোনের থেকে ছোট ইকরা, কিন্তু মানে ওইভাবে আমি ওর নাম শুনেছিলাম। আমরা ফেসবুক অ্যাডেড ছিলাম, ওই পরিচয়ের পরে তো ওর সাথে আমার আর কথা টথা হতো না। ফেসবুক অ্যাডেড ছিল ওর, ওই ফেসবুকটাও মনে হয় পরে আর ছিল না, 2011-12 কথা হবে, ছিল না। আর এরপর আর কখনোই কথা হয় নাই। এরপরে আমাদের দেখা হয় হচ্ছে, আমি যে চ্যানেলটাতে সিরিয়াল করতাম, বললাম যে দীর্ঘ সিরিয়ালটা, ওইখানে ও অন্য একটা সিরিয়াল করতো। তো সেই সুবাদে আমাদের ওই চ্যানেলের অফিসে একবার দুবার আমাদের দেখা হয়েছে। এরপরে আবার তখন আমরা ফেসবুকে অ্যাডেড না। তো এরপরে আবার আমাদের ওই অন্য আরেকটা সিরিয়াল ছিল, আমার ঠিক এক্স্যাক্টলি মনে পড়তেছে না মুহূর্তে কোন চ্যানেল কি, কিন্তু অন্য একটা সিরিয়াল ছিল। সেই সিরিয়ালের একটা শুটিং শুরু হওয়ার আগে ওরা যে থাকে না একটু কেক টেক কেটে সেলিব্রেট করে, এরকম ছিল। তো ওইখানে ওইখানে ওর সাথে আমার আবার দেখা হয়, ওই ওই সিরিয়ালটাতে ওর সাথে আমার আবার শুটিং করা হয় একসাথে কাজে। আর প্রথম প্রথম সিঙ্গেল মানে একক নাটকের যদি কথা বলি, তাইলে নাটকটার নাম ছিল সুপার টু লাভার, বর্ণনাথ পরিচালনা করেছিলেন। ওটা ছিল আলভিয়ার আমার প্রথম চালু কাজ। এটা রিয়েলাইজ করেছে আরো অনেক আগেই, যখন আমরা একদম নতুন নতুন যখন কিছু নাটক রিলিজ হয়, তখন দেখতেছিলাম যে দর্শক ভাবে গ্রহণ করছে না। বাট আমরা তো আসলে কি দেখে হিসাব করি যে দর্শক কিভাবে নিচ্ছে। তো একটা সার্টেন টাইম পরে দেখলাম যে দর্শক আমাদের নাটক দেখতে পছন্দ করছে, আমাদের নাটক একসাথে আমাদের করা নাটক বা আমাদের যে কেমিস্ট্রিটা, এটা আমাদের অনস্ক্রিন কেমিস্ট্রিটা দর্শক পছন্দ করছে। তো এটা যখন বুঝতে পারি, বুঝে তো যায়, বুঝতে যখন পারি, এবং যখন দেখলাম যে প্রডিউসাররাও বেশ আগ্রহী হচ্ছে আমাদেরকে একসাথে নিয়ে মানে যে কোনো কাজেই দেখা যাচ্ছে যে আলবির সাথে আমার নামটাই চলে আসছে বারবার, যেহেতু সবাই আসলে দিন শেষে ব্যবসার কথাই চিন্তা করে। তো যখন দেখছি যে ব্যবসা হচ্ছে, দর্শক পছন্দ করছে, তখন থেকে আর কি বুঝতে পারি যে আচ্ছা আমাদের দুটোটা একটা স্ট্যাবলিশ। শুরুতে আসলে ওই ভোকাল জায়গাটা, ধরুন আমি যখন একদম নতুন, তখন কিন্তু আমার কথার কোনো ভ্যালু নেই ভাইয়া। হ্যাঁ, তো লাস্ট 2-2.5 বছর সর্বোচ্চ চেষ্টা করেছি আমরা। স্পেশালি আমার জায়গা থেকেও আমার একটা স্ট্যান্ড ছিল যে নাটকের নাম পছন্দ না হলে বা গল্প পছন্দ না হলে, বা এরকম অনেক নাটক আছে যে গল্পটা অনেক সুন্দর, নাটকটা সুন্দর হয়েছে কিন্তু নামটা ভালো না, বা আহ নামটা হয়তো শুনতে ভালো লাগে না, সুন্দর না। তো এই জায়গাটাতে বিগত 2-2.5 বছর ধরে ভেরি কনসার্ন। আর এখন যেটা হয়েছে, অনেকেই নাম নিয়ে অনেক কথা বলছে বা অনেক নাম লিখে লিখে সোশ্যাল মিডিয়াতে নাটকের নামগুলো দিয়ে দিয়ে কথা বলছে। তো এগুলো বেশ আগের নাটক, বাট আমাদের রিসেন্ট করা অনেক নাটক আছে যেগুলো মানে আপনি যখন নেগেটিভ দেখাতে চান, আপনি তো তখন নেগেটিভই খুঁজে খুঁজে বের করবেন। তো ওই নেগেটিভের মাঝখানে পজিটিভ গুলো হারিয়ে গেছে আর কি। আমরা 25 তারিখে ফ্লাই করি, আমাদের সন্ধ্যায় ফ্লাইট থাকে। তো যেহেতু সন্ধ্যায় ফ্লাইট থাকে, ওখানে পৌঁছাতে তো বেশ সময় লাগবে বা সেটেল ডাউন করতে সময় লাগবে, ওই দিন তো শুটিং করা সম্ভব না। 26 তারিখ থেকে আমাদের শুটিং হওয়ার কথা। তো আবার 26 তারিখে যেটা হয়েছিল, আমরা তো আসলে কাঠমান্ডুতে ছিলাম 25 তারিখ, এয়ারপোর্ট থেকে কাঠমান্ডুতে। কিন্তু আমাদের শুটিং খুব লং টাইম হওয়ার কথা হচ্ছে কাঠমান্ডু থেকে দূরে। পরের দিন দেখা গেল আমরা কাঠমান্ডু থেকে, যেহেতু অনেকজন মানুষ, তাই না, অনেক লাগেজ, অনেক কিছু কস্টিউমের কারণে দেখা গেছে আমাদের এক একজনের সাথে 3-4টা করে ব্যাগ, সবকিছু গুছায় টুছায় গাড়িতে উঠে আমরাও যেখানে আমাদের শুটিং ফাইনালি শুরু হবে ওখানে গেলাম। ওখানে যেতে যেতেও আমাদের বেশ একটু লেট হয়েছে, বাট স্টিল আমাদের প্ল্যান যে আমরা আজকে থেকে শুটিং শুরু করার কথা, আজকে থেকে শুটিং শুরু হবে। তারপর আমরা ওখানে পৌঁছে আবার যে যার মতো সেটেল ডাউন করে আমরা শুটিং শুরু করি। রাত্রে 12টায় আমার বার্থডে সেলিব্রেট হওয়াটা খুবই স্বাভাবিক, আমাকে সবাই উইশ করবে। কিন্তু যেটা ওখানে হয়েছিল সেটা হচ্ছে ওখানে কিন্তু একটা কেকও ছিল না। অনেক মানুষ কিন্তু বলে যে বার্থডে সেলিব্রেট করতে গার্লফ্রেন্ড নেপালে গেছে, কিন্তু যদি তাই হয় তাহলে তো ওখানে একটা প্রি প্ল্যান থাকার কথা। সব বাদ দিলাম, ওখানে তো একটা রাত্রে 12টা অন্তত একটা কেক থাকার কথা। রাত্রে 12টায় কেক কাটা তো আমি সারা জীবনের প্রথম আমি রাত্রে 12টায় কেক কাটিনি। এছাড়া আমি সারা জীবন রাতে 12টায় আমার জন্মদিনে কেক কাটা হয়েছে। যদি কেক নাও আসে, আমার মা একটা পুডিং বানাই হলো, মানে আমি কিছু না কিছু একটা কাটছি। তো যদি বার্থডে সেলিব্রেশনই হতো তাহলে তো এরকম কোনো না কোনো একটা প্ল্যান কারো না কারো তো থাকতো। বাট আমরা আসলে শুটিংটাকে সব আসলে কিভাবে দেখে, বা আমরা সাধারণ জনগণের সামনে শুটিংটাকে এখন এত বাজেভাবে প্রেজেন্ট করে ফেলছি। ভাই শুটিংয়ে তো কাজ করা হয়, আমরা তো ওখানে কাজ করি। ক্যামেরার সামনে শুধু অ্যাক্টিং করাটাই কিন্তু কাজ না, পুরো একটা এনভায়রনমেন্ট থাকে শুটিং এর। হ্যাঁ, তো রাত্রে 12টায় ওখানে আমার কোনো কেকটা কাটা হয় না। আমাদের একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাছে একটা চকলেট থাকে, কিটক্যাট। আমি কিন্তু এটা দেখাতে পারবো, ভিডিও আমার কাছে আছে, বা অনেকের কাছেই আছে ভিডিও, যে আমার বার্থডেতে ওই
একটা কিটক্যাট সামনে রেখে ওটা কাটা হয়, এটা নিয়ে ওরা সবাই হাসাহাসি করতেছে। অবশ্যই ওখানে আলভি ছিল, ও হ্যাপি বার্থডে বলছে। একটু 10-15 মিনিট একটু হই হুল্লোড় হওয়ার পরে আবার আমরা আমাদের আমাদের শুটিংটা স্টার্ট হয়ে গেছে। তারপরে শুটিং করার পরে শুটিং প্যাক আপও হয়ে গেছে, বেশ রাত, এবং ওখানে প্রচন্ড ঠান্ডা ছিল। এরপরে শুটিং প্যাক আপ, 27 তারিখ যেদিন আমার জন্মদিন, সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু শুটিং এ করছি। মানে এমন না যে সন্ধ্যা থেকে সেলিব্রেশন বা দুপুর থেকে সেলিব্রেশন, এরকম না। সারাদিন আমরা শুটিং করছি। শুটিং করা আরামের কাজ না। ডিরেক্টর আলভি ছিল, মানে আলভি প্রোডাকশন কাজ ছিল, আর হচ্ছে আরেকজন ডিরেক্টর ছিল, একজন ফিমেল ডিরেক্টর ছিল। প্রোডাকশন হাউস আলভিটা তো অবশ্যই ডেফিনেটলি আছে, অন্য অন্য প্রোডাকশন হাউসও ছিল।